বর্তমানে জম্মু এবং কাশ্মীরে বেশ কয়েকবার 2 মাসের মধ্যে বেশ কয়েকবারই কিন্তু টেররিস্ট হামলা বা জঙ্গি হামলা হয়েছে। আজকেও একটা জঙ্গি হামলা এবং সঙ্গে সঙ্গে এটা বলা যেতে পারে যে একটা টেররিস্টদের হামলা বলতে পারো বা টেররিস্টদের খোঁজার জন্য যখন আমাদের সেনাবাহিনী গেছে তখন তাদের মধ্যে গোলাগুলি চলায় আমাদের 2জন সেনা শহীদ হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে 4জন টেররিস্টকেও কিন্তু তারা মারতে সক্ষম হয়েছেন আমাদের সেনাবাহিনী থেকে। তো কি হয়েছে কাহিনীটা এবং ঘটনাটা সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর সঙ্গে সঙ্গে দেখো আমরা আমরা দেখে নেব যে কোথায় নিউজটা কিভাবে কভার করা হয়েছে এবং কোথা থেকে কি কি ঘটেছে। দেখো, সিকিউরিটি ফোর্সের কাছে একটা নিউজ, তাদের কাছে ইন্টেলিজেন্সের কাছ থেকে একটা নিউজ তারা পায় এবং সেই নিউজ অনুযায়ী তারা জানতে পারে যে জম্মু এবং কাশ্মীরের একটা গ্রাম রয়েছে কোলাগ্রাম নামে অবস্থিত। ঠিক আছে, কুলগাম, কুলগাম নামে একটা ডিস্ট্রিক্ট রয়েছে। সেই কুলগাম ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই কুলগাম ডিস্ট্রিক্টের একটা মডার গ্রাম বলে একটা গ্রাম রয়েছে ওখানে। ঠিক আছে, কুলগাম ডিস্ট্রিক্টের মোডার গ্রাম নামে একটা গ্রাম রয়েছে, সেখানে কয়েকজন টেররিস্ট ওখানে রয়েছে। এই খবর পাওয়ার পর যখন লোকাল পুলিশ, সেনাবাহিনী, আর্মি এবং সিআরপিএফ এরা ওখানে পৌঁছায় এবং সেই সেই ওই যে যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে একটা কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন করা হয়। কর্ডন সার্চ অপারেশন বলতে কি বোঝানো হয়? দেখো, যে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন একটা কথা তোমাদের কিন্তু এখানে টার্ম আসছে। তো কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন বলতে বোঝানো হয় যে যখন কোনো একটা সার্চ অপারেশনে আর্মি বা পুলিশ এরা যখন খবর পাওয়ার পর সেই গ্রামটাকে কি করে, গ্রামটাকে চারিদিক থেকে ঘিরে এবং গ্রামটাকে খালি করে, জেনারেলি খালি করে সেখানে কি একটা তারা যে অভিযান চালায় সেই অভিযানটাকে সেটাকে বলা হয় কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন। ঠিক, এবং সেই অনুযায়ী কি করা হয়, এই কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন যেটা রয়েছে সেই অনুযায়ী যখন তারা ওখানে পৌঁছয়, পৌঁছানোর পর এরপর গোলাগুলি চলতে থাকে এবং এবং সেখানে একজন প্রথমে আমাদের একজন যে সেনাবাহিনী রয়েছে তিনি ওখানে শহীদ হন এবং সঙ্গে সঙ্গে সে গ্রামে আরো 2জন টেরোরিস্ট যে রয়েছে টেরোরিস্টও কিন্তু সেখানে নিহত হন। ঠিক আছে, টেরোরিস্ট নিহত হন এবং আমাদের একজন, এরপর গোলাগুলি অনগোয়িং যখন চলার পরে এই গোলাগুলি যখন চলতে থাকে, এই চলতে থাকার পরেই কিন্তু এরপর আমাদের যে খবর অনুযায়ী যে এরপর কি হয়, আমাদের আরো একজন সেনা সেখানে নিহত হয়েছে। ঠিক আছে, সেখানে আমাদের আর একজন সেনাবাহিনীর একজন নিহত হয়েছে এবং আহ, যেই যে কজন ওখানে টেরোরিস্ট ওখানে নিহত হয়েছেন সেই টেরোরিস্টদের বডি কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি যদিও। কিন্তু ড্রোনের মাধ্যমে দেখানো হয়েছে যে বডিগুলো কোথায় কোথায় রয়েছে, যে ড্রোন রয়েছে ড্রোনের মাধ্যমে দেখানো হয়েছে যে বডিগুলো কোথায় কোথায় পড়ে রয়েছে, সমস্ত কিছু ড্রোন ফুটেজের মাধ্যমে ওখান থেকে দেখানো হয়েছে। ঠিক আছে, তো যেহেতু এখনো অপারেশনটা চলছে, তো সেই অনুযায়ী এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আমাদের 2জন যে আমাদের সেনাবাহিনী শহীদ হয়েছেন এবং 4জন যে টেরোরিস্ট রয়েছেন 4জন টেরোরিস্টকে কিন্তু তারা মারতে সক্ষম হয়েছে। তো দেখো, এই নিউজটা আমরা এখানে কিন্তু আজকে যেটা রয়েছে আর এবং আমরা পরপর দেখি। কিন্তু দেখো, এই যে কিছুদিনের মধ্যে আমাদের অনেকদিন ধরে এই ধরনের কোনো কিন্তু অ্যাটাক বা এইসব কিছু বন্ধ ছিল, কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এই অ্যাটাকের পরিমাণটা কিন্তু একটু বেড়ে গেছে। কারণ কি, এই যে কয়েকদিন আগে আমরা এই জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখবে কয়েকবার এরকম হয়েছে। যেমন 9ই জুন যখন ছিল, 9ই জুন একটা আমাদের পিলগ্রিম বা আমাদের যে তীর্থযাত্রীর একটা বাস যাচ্ছিল, সেই বাসটাতে 10জন টোটাল লোক ছিলেন। ঠিক আছে, সেখানে টেরোরিস্ট অ্যাটাক করা হয় এবং বাসটাকে খাইতে ফেলে দেওয়া হয়, এর ফলে 10জন নিহত হয়। ঠিক আছে, এই যে এই বাসটা যে যাচ্ছিল সেই বাসটা কোথা থেকে যাচ্ছিল, শিবকড়ি মন্দির থেকে কাতরার দিকে, কাতরা ডিস্ট্রিক্ট ওইতে ওখানে যাচ্ছিল। ঠিক আছে, এবং অ্যাটাক হয় কোথায়, এইটাকে তেরিয়াদ ভিলেজ রয়েছে, পৌনি এরিয়া, মানে জম্মু অ্যান্ড কাশ্মীরে, সেখানে অ্যাটাক করা হয় এবং কি এবং এই যে যেই রয়েছে তাদের পুরো বাস শুদ্ধ সমস্ত মানুষকে কিন্তু ওখানে নিহত হয়েছিলেন, তীর্থযাত্রী যারা রয়েছেন। এছাড়াও আরো কিন্তু 3টে
অ্যাটাক হয়েছে। তো আমরা পরপর দেখছি এই অ্যাটাকের পরিমাণটা ধীরে ধীরে কিন্তু এখানে আবার একটা বেড়ে যাচ্ছে আগের তুলনায়। কিন্তু সেনাবাহিনী থেকে জানানো হয়েছে যে আগের তুলনায়, অর্থাৎ আগে যেই পরিমাণে অ্যাটাক বা যে পরিমাণ টেরোরিস্টের দের হামলা এসব চলতো, সেই পরিমাণে কিন্তু বর্তমানে অনেকটা সেফ রয়েছে এখানকার এই জম্মু অ্যান্ড কাশ্মীর আগের তুলনায়। জম্মু অ্যান্ড কাশ্মীরের যে রয়েছে, ডিজিপি রয়েছে, তিনি বলেছেন এবং সঙ্গে সঙ্গে এও বলেছেন যে এখানে সে ল এনফোর্সমেন্ট যেটা রয়েছে সেটা ঠিকঠাক ভাবে এখানে কিন্তু সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করতে তারা সক্ষম হয়েছেন। তো দেখো, আজকের এই যে নিউজটা ছিল, নিউজটা আমরা কভার করলাম, আর আমরা আশা করব যে এরকম অ্যাটাক আর না হয়। আর সঙ্গে সঙ্গে আশা করব যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলিকে আমরা সম্বর্ধনা, তাদের প্রতি শোকাহত আমরাও তাদের জন্য, আর তাদের আত্মার শান্তি কামনা আমরা করছি। সঙ্গে সঙ্গে এই টেরোরিস্ট যারা রয়েছে, এই টেরোরিস্ট বাহিনীও কে আমরা ধিক্কার জানাই যে তারা এইরকম ধরনের কাজ একটা দেশের উপর এরকম করছে। তো চলো, আমরা এরপরে আমরা নেক্সট ভিডিওর দিকে চলে যাব। নেক্সট ভিডিওতে আমরা কভার করব কি নিউজ রয়েছে, আর সঙ্গে সঙ্গে আমরা আমরা দেখে নেব সেখান থেকে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স এর আমাদের কিন্তু আসতে পারে, সেগুলো আমরা টপিক গুলো কিন্তু এখান থেকে করবো। থ্যাংক ইউ।